সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগায় না, যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইসদিনা মুহাম্মদ বড়ি বড়ি করোড়ে মন, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 मोहब्बते अल्लाह 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 हो दो इही आरमा जे एलाह हो दो इही आरमा जे किसेर कोडो खेला पीछेर दिके चेया देखो पीछेर दिके चेया देखो डूबे जाए तोर बेला रे अल्लाह 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 इलाह मेते एह तो मधु इलाह मेते एह तो मधु जहनीनी तो आगिर दया जहनीनी तो आगे जो तोई जापी ना मिटी তোমার যতই যাপি না মিটি তোমার তো তুই মধুর লাগে রে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনাহ গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মরহুম লাল মিয়া সাহেবের স্মরণে 40তম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, মরহুম লাল মিয়া সাহেবের আহলে আওলাদ, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কি সুস্থ? আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন আপনারা? আচ্ছা, আপনারা এখানে সবাই আমার চেয়ে অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন। আমি যে দুরূদটা পড়লাম, জিকির করলাম, আমি দুরূদের পাশাপাশি কাসিদাগুলো বলে বলে আপনাদেরকে ওপারের কথা স্মরণ করিয়ে দিয়েছি। আমি দেখছি যে আমার কথার দিকে আপনাদের কোনো মনোযোগ নেই। এগুলো সুস্থ মানুষের আচরণ নয়, এগুলো 100% অসুস্থ মানুষের আচরণ। সম্মানিত উপস্থিতি, আজকে লাল মিয়া সাহেবের স্মরণে 40তম মাহফিল করা হচ্ছে। ওনার আওলাদ অত্যন্ত সুদক্ষ। এমনও হবে আপনি মারা যাওয়ার পরে 40 দিনের পরে এমনও হতে পারে আপনার আওলাদ মনেও রাখবে না। এখন যে ডিজিটাল মৌলবীগুলো বের হচ্ছে প্রতিনিয়ত, বেদাত ফতোয়া দিয়ে আপনার সন্তানকে কবর জিয়ারত থেকে পর্যন্ত আউট করে দেবে। আমার কথা কি বুঝে আসে? আমি আপনাদেরকে বলি কিছু কথা, তারপরে আলোচনায় যাব। আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব। তবে আগে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করব। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা বডিটা নিয়ে বসে আছেন না, আমি আসছি না, আমরা যে বডিটা নিয়ে এসেছি এখানে, এটাকে আমরা মানুষ হিসাবে চিনি, তাই না? কি মানুষ? ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন।
আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে, এটা চির অজানা সৃষ্টির কাছে। এবং কোন দিন, কোন অবস্থায়, কোথায়, কখন, কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে, এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা। যদিও বলতে হয় অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আসেন, তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল, কিন্তু আদতেই প্রত্যেকটা মানুষ ডবল। বাহিরটা হলো একটা মানুষ, ভিতরে রয়েছে আরেকটা মানুষ। আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি, কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি। ভিতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আপনি আমি আছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। আরেকদিন আমরা থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ, তাই না? এখন আসেন, বলে হুজুর হুট করে আপনি এখানে কেন আসলেন? এই লাল চাদর, আইসে গেট আউট, যাও। এই আমি তোমাকে বলছি, এই এদিকে তাকাও। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এটা হলো চরিত্র, এটাই হওয়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমাকে বলছি বের হও, কিন্তু তুমি বসে গেছো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। সে কথা বলার কারণে আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আমি বলেছি তুমি বের হও, সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে। এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম, আলেমদের প্রতি শ্রদ্ধা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একদিন আপনি আমি ছিলাম না, আপনি বুড়ো হয়েছেন, আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, তাই না? আপনার আমার বডিটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কোথায়? বাবা এবং মায়ের মাঝে। এটা এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী, এটা বাবা এবং মায়ের মাঝে। তখন কিন্তু আসল মানুষটা আলমে আরোহা, রূহের জগতে। তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়, তাই না? তো দেহটা বাবা মায়ের মাঝে, রূহটা কোথায়? রূহের জগতে। তাহলে দুটো দুই জায়গায় না? এখনো আপনি আমি মানুষ হতে পারি নি। যখনই রূহের জগৎ থেকে মায়ের ওদরে বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার করে রূহটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। তখন 7 দিনে মাথায় মা বাবা নাম রেখেছে, আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, মাথার চুল ফেলেছে, ছেলের জন্য 2টো ছাগল দিয়ে আকিকা দিয়েছে। কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু শরীয়তের যে সীমারেখা, শরীয়তের যে কন্ডিশন, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো ছেলের জন্য 2টো ছাগল 1 বছরের, আর মেয়ের জন্য 1টি ছাগল দুদি আকিকা দিয়েছে। আপনার নাম রেখেছে ধরুন এক্সাম্পল, সাপোজ একটা কথার কথা, আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিল, আব্দুল সাত্তার, এরকম। তো নাম রাখলো, আপনি বাবা মা লালন পালন করতে 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 আপনি আমি আজকে এত বড় হয়েছি, তাই না? কথা বুঝবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি জীবিত এবং মৃত মানুষের মধ্যে যে ডিস্টেন্স, যে পার্থক্য রয়েছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে আমি এখানে আসছি। আমার কিন্তু নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমার উদ্দেশ্য হলো কি, আমার কিন্তু পিতামাতার হক নিয়ে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে। পিতামাতার প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে জীবিত থাকতে এবং মৃত মরে গেলে। তো আমি সেই দিকে যাব, তবে তার আগে আপনাদেরকে যদি অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, তো আপনি আমি বড় হয়ে গেলাম। আজকে কে জানি আপনাদের এখানে মারা গেছে শুনলাম।
চেয়ারম্যান সাহেবের বাবা মারা গেছেন, তাই না? তো বাবা যে মারা গেছে, তো এতদিন তো তিনি আপনার আমার মতোই ছিল না, মানুষ না, কিন্তু এখন ওনার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে এই পিচ্ছি, এই চিপসের প্যাকেট নিয়ে আমার কাছে আসো, আসো। এই চিপস কিন্তু তুমি আর খাইতে পারবে না, আমার কাছে আসো, এটা আমার কাছে দিয়ে যাও, আসো। এই এদিকে আয়, আমি কিন্তু জালিবেত নিয়ে এখন নামবো, আমার কিন্তু চিনো না আমি জিনিসটা কি, আমি পাইজলামি। আপনারা আমার দিকে তাকান, আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যারা বাবারা আছেন, আপনারা যদি মারা যান না, এই বাংলাদেশ আর টিকবে না। কেন টিকবে না জানেন? এখনকার যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী এত অসভ্য, এদের কাছে ইসলামের ছোঁয়া মাত্র নাই। ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নষ্টামি, ইহুদি নাসারাদের কালচার। আজকে লাল মিয়ার পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কেমন সন্তান, যোগ্য আওলাদ রেখে গেছেন। এই এদিকে আয়, আমার কাছে আয়। এই মাহফিলে কি সামনে দিয়ে আয়, এদিকে আয়। মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা, নাকি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আসার কথা? কি নিয়ে আসার কথা বলো? মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি। তুমি পরছো ক্রেডিট প্যান্ট এবং ক্রেডিট শার্ট, সমস্যা নাই। এই যে চিপস খাইছো, এখানে আমি যে দুরূদ পড়ছি, তুমি পড়ছো? জিকির করছো? করো নাই, আমি দেখছি, কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টমি করতেছো। এই চিপসটা এখানে বসে ওই দাদার সামনে বসে খাইয়ে শেষ করবা, আর আমি যেতক্ষণ আসি এতক্ষণ এনে ওয়াজ শুনবা। দাদা যাইতে লাগলে ধরবেন, এখানে 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 বসবা, এখানে এইখানে দাদার সামনে এখানে বসো। আর ওই বিচ্ছুরির কাছে যাওয়া যাবে না। এই আমি কি তাবারও কাছে আজকে মাহফিল আছে, বিরিয়ানি আছে, একটারেও আজকে বিরিয়ানি দিব না, আমি কিন্তু সবটির চেহারা দেখে রাখছি। এনে বসে দাদার সামনে বসে চিপসটা এখন আমার সামনে বসে খাও, খাওয়া শেষ হলে তারপরে শুধু ওয়াজ শুনবা। আমার দিকে তাকা। তাহলে ওনার নামের আগে কি হয়ে গেল? তার মানে উনি আর নাই। থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি? দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখনই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মরে গেছি। তাহলে আপনার আসল মানুষ কোনটা, দেহটা নাকি রুহুটা? কথা কয় না। আচ্ছা, আপনাদের কি জবান দিছে কেন জানেন? আল্লাহ জানেন না তো, কথা কই তিন্নি দিছে শুধু। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছে তো স্মরণ মানে, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনারা যে কথা বলছেন না, এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আপনার দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, ওটাই তো আসল মানুষ। তো আপনার এখানে তো বাহিরটা তো জাস্ট ফর্মালিটি। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। আসল তো হলো আপনার রূহ, সোল, আত্মার খেলা। এটা কিন্তু রুহের বাজার। এটা কিসের বাজার? রুহানিয়াতের বাজার। পৃথিবীতে মানুষের প্রতিদিন মুমিনের 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? 2টা। হাত তুলে দেখান। কয়টা খাবার মুমিন, কয়টা খাবার জোগাড় করবে? হাত তুলে দেখান। কয়টা খাবার? 2টো খাবার। একটা হলো দেহের। দেহেরটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন। চা দোকানে গেলে পাবেন, হোটেলে গেলে পাবেন, আত্মীয়র বাড়িতে গেলে পাবেন, ভাইয়ের ঘরে গেলে পাবেন, বোনের বাড়িতে গেলে পাবেন, যেখানে যান সেখানে। তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ, তাই না? গরিব হলে এনে দিবে চা এবং নরমাল খাস্তা বিস্কিট, আর যদি আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে। তার চেয়ে যদি আরো ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই, তাই না? কথা বলে না, এটাই তো বাস্তবতা, তাই না? তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন, পৃথিবীতে যেই কোনো ভাবেই আপনি চলে গেলেন, সময়টাকে মাইনাস করে দিলেন, কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে? তো পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন, ওখানে আরেকটা সংসার। ওই সংসারে কিন্তু, এই সংসারে অনেক কাউকে দুঃখে সুখে দুঃখে পাওয়া যায়, ওই সংসারে কিন্তু অনলি 1 পারসন আপনি একলাই সেটা ফেস করতে হবে।
আপনাকে দুঃখজনক হলেও সত্য, আমি সিরিয়াসলি বলছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য আসছি। আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই। ইন্নালিল্লাহ পড়েন না? এই জেনারেটর আসেনিও, এই জেনারেটরটা দাও। আপনারা লাইট আসেনি, মারেন না। সবাই একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরে বললো মোনাজাত লাগে। আল্লাহ 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 আল্লাহ। জেনারেটর লা কই? আল্লাহ 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 আল্লাহ। প্রভু বহুড়িয়া ডাকিরে বন্দা রে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরে বন্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা দোহনা করব মহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি এতক্ষণে মনে হয় যে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। এটাও কি? আরে জোরে আলহামদুলিল্লাহ বলছে, এটাও কি? এটাও জিকির। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাটা ছোট্ট করে একটু শেষ করে তারপরে আমার মূল আলোচনায় যাব। আপনারা বিরক্ত হওয়ার মতো কোনো কাজই আমি করব। আরে কিতারে লাইনটা তো বালাই আছিল, কিতা করলি? সাউন্ড কমাইও না, এটাই ঠিক আছে। তোমরা ফোনটা শুরু করছো, আমি বুঝে লাইছি তো। আরে জোরে কম আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এতে স্বাস্থ্য পাই তো এল্লাই দুষ্টামি করে। চাষা হইলে তো দুষ্টামি জানলো নইলে, কথা কন না কেন? আরো জোরে। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমার দাদা দেখলাম, দাদার বয়স কত হবে? 80। মারহাবা। আমার দাদা দেখলাম চশমা ছাড়া ঘড়ি দেখেছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নিদর্শন। আর এখনকার ছেলেরা পিচ্ছি, স্কুলে যায় প্রাইমারিতে পড়ে চশমা দিয়ে। কারণ এটা মার পেটের থেকে আওয়ার আগে এটা শুধু মোবাইল দেখে দেখে আসছে। কথা কন না কেন? মানুষ হবে কোত্থেকে? এটা তো নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই। কোথায়? আর আইসে যে এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে। নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি, তো এটা মানুষ হইব কেমনে? এই দাদা এইটাই তো বলতেছি। বাচ্চার আল্লাহ রাসূল কয় 7 দিন পরে মাথা কামাই ফেলো, নাম রাখো, আকিকা দাও। মানে হ্যাঁ কয় আমার ডাক্তারে কইছে 3 মাস। তো এটা মানুষ হইব কেমনে? ডিস্টার্ব না? আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, তো এই যে আমরা মরে গেলাম, দেহ আর আত্মা আলাদা হয়ে গেল। তাহলে মরণ মানে কি? দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। মৃত্যুর পরে যাব কোথায়?
বন্ধুরে আমার, মৃত্যুর উপরে চলে যাব কবরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, কেন ধমক দিয়েছি? কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধু পড়েছি। যদিও মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছো, দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুমি এতটাই হতভাগা, তুমি বুঝতে পারো না। ও বন্ধু, রাসূল জানিয়ে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগায় না, যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ, কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন, ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব তৎপরতার সাথে। বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নিজে অহংকার করছো, অনেক ধরনের গেটআপ দেখাচ্ছ, কাউকে তুমি কোনো পরোয়া করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা, লা ইয়ামুত, ওখানে আর তোমার মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়ার, কোনো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়া গায়বিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আমার দিকে তাকান, বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি, তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন, খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। একটা জাহান্নামী আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে জাক্কুম, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামের রক্ত অথবা পুঁজ। খাইতে পারবনি মানুষ? না করতে পারবেননি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবেন, মরে যেতে পারবে, পালাতে পারবে। তাহলে কিসের অহংকার, কিসের আত্মগণিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর গোছানো। ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে।
আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরবাসী যারা জান্নাতি হবে আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু যদি হও মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও, চাপা দিতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢুকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না, আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে। ওই বাজার হলো বন্ধু মাওলার জিকির। বলে হুজুর জিকির বলতে আপনি কি বোঝান? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ও বন্ধু আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির, নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, হজ করা এটাও আল্লাহর জিকির। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এটাও হলো জিকিরের জলসা। আল্লাহু আকবার বলেন না আরো জোরে, আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, তার কারণ আপনার সামনে আল্লাহ রাসূলের শানে কথা বলা হচ্ছে। কি কয়? বাইরের মাইক একটু ভালো বোঝা যায় না। বাইরের মাইক বোঝা যায় না, ভালো না? তাহলে দূর থেকে বলি, আপনি যান আবার চেক করতে যান। আমি দূর থেকে বলি, দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা। তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো, তাই না? আপনারা সৎ যেই নির্দেশনাগুলো এগুলো ব্রেইনে শুধু ঢোকাবেন, আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই, তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। আমি যে দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদটা পড়েননি, পড়ছেন? অনেকেই পড়েননি, মুখে তালা দিয়ে দিয়েছেন। আপনি হয় কৃপণ, অন্যথায় আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী একটাকেও পছন্দ করে না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিক ভাবে, কতবার? 1000 বার। হাদিস কান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন উম্মত বান্দা বা বান্দি, বৃদ্ধ বা বৃদ্ধা, যুবক যুবতী যেই হোক না কেন, প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদ না পড়ে লস হইছে না লাভ হইছে? এবার আসেন বন্ধু জিকির। আল্লাহ বলেছেন, অবিজ্ঞানিক যারা, সায়েন্টিফিক যারা, তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। কি? আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। নবীজি বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি বলেছেন, ওই যে বলেছিলাম দুইটা মানুষ, কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন, এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও।
আম বাগানে গেলে কি পাওয়া যায়? জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল পাওয়া যায়। নবী গো, এই জান্নাতের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল জগৎ করলেন অজালা, নবী আমার নহরের ফতুল জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, মকতে পটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহব্বতে সবাই ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কার মনের ঘরে শান্তি আসছে বলেন, দুই হাত তুলে দেখান। কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে, সোজা করে দেয় তৈব। বন্ধু, এটাই হলো রুহের খাবার রে। আপনি আমল করার পরে, জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে, অন্তর শীতল হয়ে গেছে, প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর